বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবার কিছু আতঙ্ক আছে, আমার নিজেরও আছে। করিডোর দিয়ে দিচ্ছে, সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, পোর্ট দিয়ে দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারকে জনগণই বসিয়েছে একটা নির্বাচনের জন্য। বলে দেয় না যে আপনারা কোনো গণতন্ত্র উঠে গেছে বাংলাদেশ থেকে, আপনারা এখানে বসেন, রাষ্ট্র চালাইতে থাকেন চোখ বন্ধ করে। এরকম ক্ষমতা ওনাদেরকে কেউ দেয় নাই। তত্ত্বাবধায়কে যারা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছাড়া কাউকে জনগণ মন থেকে শ্রদ্ধা করে আমার মনে হচ্ছে না। যাই হোক, আমাদের মতো দেশে যখন এসব তত্ত্বাবধায়ক এসব হাঙ্কি পাঙ্কি থাকে, তখনই বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো, বড় বড় কোম্পানিগুলো চাইবে যে চুক্তি করে ফেলতে হয়। চুক্তি করে ফেললে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিবে। আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স যেটা আছে, বাণিজ্য সংস্থা, সেখানে কিন্তু পরে পাল্টানো যাবে না, বলবে যে এটা চুক্তি করেছে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অনেক কাজই সংস্কার হচ্ছে এখানে বৈধ, তাহলে চুক্তিও বৈধ হয়ে যায়। তাহলে এখন কি করতে হবে? যদি এরকম চুক্তি করতে থাকে, যদি আমাদের মনে সন্দেহ হয়, যে এরকম চুক্তি করছে, তাহলে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, বাসদ নিবন্ধিত নির্বাচন কমিশনের সবার উচিত যেখানে চুক্তি হচ্ছে ওইখানে লিখিত আকারে জানিয়ে দেয়া। যদি আমেরিকার সাথে হয়, আমেরিকান এম্বাসিতে একটা চিঠি দিয়ে দেয়া যে আপনারা নতুন কোনো চুক্তি, তত্ত্বাবধায়ক সরকার জনগণের সরকার নয়, কিন্তু সাময়িকভাবে নির্বাচন পরিচালনার জন্য ও কিছু সংস্কার করার জন্য এই সরকারকে আমরা মেনে নিয়েছি। অতএব গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নির্বাচিত সরকারের সাথে আপনারা চুক্তিবদ্ধ হন। যদি কোনো চুক্তি নতুন, যেমন পোর্ট দিয়ে দেয়া, করিডোর দিয়ে দেয়া, তারপরে সেন্ট মার্টিন দিয়ে দেয়, এই ধরনের, বা বিশ্বের কোনো বড় কোম্পানির সাথে কোনো নতুন চুক্তি হয়, নতুন কিছু সংস্কারের জন্য হলে সংস্কার অন্য জিনিস, সংস্কার হবে নির্বাচনের জন্য, তাহলে ওই সকল জায়গায় জানিয়ে দেয়া, পরে যেন এই চুক্তি বাতিল করা যায়। রাজনৈতিক দলগুলো মাঠে সাধারণ জনগণকে কষ্ট না দিয়ে, চিৎকার না দিয়ে এই কাজগুলো করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেখানে চুক্তি হচ্ছে, যদি আমেরিকার সাথে আমেরিকান এম্বাসিতে আপনারা একটা লিখিত আকারে দিয়ে রাখেন যে আমাদের সাথে, আমাদের বাংলাদেশের একজন বৈধ রাজনৈতিক দল হিসাবে আমরা বলছি যে আপনারা নতুন করে চুক্তি করবেন না। যদি করতে হয়, রাজনৈতিক সরকার যখন আসবে তখন